ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা আগ্রহ কতটা সেটা নতুন করে বলার মতো কিছুই নেই। 4 বছর ঘুরে যখন ফুটবল বিশ্বকাপ আসে তখন দেখা মিলে এই জাতি ফুটবলের জন্য কতটা পাগল। শুধু আন্তর্জাতিক ফুটবল নয়, ইউরোপের ফুটবলের বিভিন্ন ক্লাবের বিশাল বড় বড় ফ্যান বেচ আছে আমাদের এদেশে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কিংবা সৌদি আরবের আল নাসের থেকে আমেরিকার ইন্টার মায়ামির সব দলেরই ছোট বড় ফ্যান বেচ রয়েছে এই দেশে। কিন্তু প্রশ্ন হলো, বাঙালিরা রাতের আরামের ঘুম হারাম করে যেখানে ইউরোপের ক্লাব ফুটবলের ম্যাচগুলো দেখতে পারে, সেখানে তারাই কেন বাংলাদেশের ঘরোয়া ফুটবলের 3-4টা দলের নাম বলতে পারে না ঠিক মতো? খেলা দেখা তো দূরের কথা। এই প্রশ্নের উত্তর খুঁজে বের করাটা কঠিন কোনো কাজ নয়। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের প্রচার প্রচারণা একদম নেই। আমাদের দেশের গণমাধ্যম বাইরের দেশের ফুটবলের খবর যেভাবে তৈরি করে সেভাবে কখনোই বাংলাদেশের ফুটবলের নিউজ তৈরি করে না। এছাড়া দর্শকদের আকর্ষণ করতে সোশ্যাল মিডিয়াগুলোতে যে ধরনের অ্যাক্টিভিটিস থাকা দরকার একটা ক্লাবের, সেগুলোর কিছুই নেই বাংলাদেশের ক্লাবগুলোর। বসুন্ধরা, আবাহনী সহ হাতে গোনা 2-1টা ক্লাব ছাড়া কোনো ক্লাবেরই নেই কোনো প্রফেশনাল ফেসবুক পেজ। তাই তো কখন কোন ক্লাবের, এরপরেও কেউ যদি দেশের ফুটবলের প্রতি পাহাড় সমান ভালোবাসা নিয়ে সিদ্ধান্ত নেয় যে তিনি নিজ দায়িত্বে খেলার খোঁজ খবর রাখবেন এবং টিভি অথবা মোবাইলে বসে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ম্যাচগুলো দেখবেন, তাহলে বলে রাখি তার এই শখ 2 দিনের বেশিও টিকবে না। কারণ বিপিএল এর ব্রডকাস্টিং এতটাই নিম্নমানের যে কারো পক্ষে সেটা একটানা 5 মিনিটের বেশি দেখা সম্ভব নয়। কারণ যে ক্যামেরা দিয়ে বাফুফের ইউটিউব চ্যানেলগুলোতে ম্যাচ দেখানো হয় সেটার রেজুলেশন এতটাই কম যে কোনো ফুটবলারের চেহারা দেখার সুযোগ নেই। তার উপর আছে কান নষ্ট করে ফেলার মতো বিরক্তিকর ধারাভাষ্য দেওয়ার সময় ফুটবলারদের ভুলভাল নাম বলা, বিভিন্ন শট কিংবা পাসের নাম বলতে না পারা, সাথে ক্লাস 2 এর বাচ্চার মতো অদ্ভুত ধরনের ইংরেজি বলার চেষ্টা তো আছেই। What a tale! It's extraordinary performance from Suleiman Diabate, very expert captain. ইংরেজি বলার সময় না শব্দগুলো সঠিক উচ্চারণ করেন, না লাইনের কোনো ঠিকঠাক আছে। এর উপর আবার মাইক্রোফোনের সাউন্ড ক্লিয়ার নয়। ম্যাচের বিভিন্ন সময় কোনো রকম সাউন্ড আসে না মাইক্রোফোন থেকে। আবার অনেক ম্যাচে তো থাকে না ধারাভাষ্যের ব্যবস্থা। 2024 সালে এসেও যদি একটি দেশের সর্বোচ্চ লিগের ব্রডকাস্টিং মান এমন হয়, তাহলে সেই ম্যাচ কারো পক্ষে 5 মিনিটের বেশি দেখা সম্ভব নয়। ইউরোপের ব্রডকাস্টিং দেখার দরকার নেই, আপনি পাশের দেশের ভারতের ব্রডকাস্টিং দেখুন। কি ঝকঝকে ক্যামেরার সাথে মনোমুগ্ধকর ধারাভাষ্য। আমরা এক ম্যাচ সম্প্রচারের জন্য ভারতের মতো 6 থেকে 7টি ক্যামেরা চাচ্ছি না। আমরা চাই বাফুফের পক্ষ থেকে প্রত্যেক ম্যাচে যেন অন্ততপক্ষে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়। মাঠের মাঝে 1টি ক্যামেরা এবং 2 গোলপোস্টের পিছনে 2টি ক্যামেরা যাতে লাগানো হয়, তাহলেই ঘরোয়া ফুটবলে হওয়া দৃষ্টিনন্দন গোলগুলো আমরা ভালোভাবে উপভোগ করতে পারবো। সাথে ধারাভাষ্যে আনতে হবে পরিবর্তন। আর এইটা বাফুফের দায়িত্ব। তাদের উচিত তাদের নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা।